अस्सलामु अलैकुम नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب على نفسه الرحمة صدق الله العظيم درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا وكل آية الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله وعلى محمد صلى الله तालीमी माफी मोहतरम हाज़रीन परवरदिगार आलम खून अल्लाह तन लगी रहमत रे वाजिब होली सुनफो सुभान अल्लाह इरवर हदीस कुदसी सबकत रहमती अला गदबी अल्लाह खून हदीस कुदसी अल्लाह खून যে আমার গুসার উপরে আমার রহমত জড়িয়ে গেছে ফোকাস সুবহানাল্লাহ এতে বোঝা যায় যে আল্লাহ তার সৃষ্টির লগে গুসার ব্যবহার থাকিয়া দয়ার ব্যবহার বেশি করেন ফোকাস সুবহানাল্লাহ আল্লাহ সারা সৃষ্টিরে মায়া করেন हर कुकुर में खुर तो बुखारी शरीफ हदीस एक बेटिए बेशा बेटिए जैसी कुआर खानदात एक कुकुर फानी फिर से मरी जार तो बेटियों को फानी खावाई हदीस शरीफ से फानी खावाई किला कि कुआर मजे बाल्टी आसिल ना रसी आसिल ना तो बेटी उड़ना खुलिया उड़नार आकार मजे जूता बांध दिया कुआर फानी तुलिया कुकुर खावाई तो कुकुर बासिया गेছে এটা আমার নবীর আগে জানাই লইল যে আওরতে
এই কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে পরবর্তীকার আলমে এই বেটির অতীতর সমস্ত গুণারে মাফ করে দিলেছ। তো অতি নগণ্য প্রাণী কুকুর, তারা তো আল্লাহ মায়া করেন, যেহেতু সৃষ্টি আল্লাহর সৃষ্টি। এর মাঝে তো কইবা কাফির উপরে আল্লাহর দয়া বলিয়া পরিমাণ না থাকলে তারা তো খানি বনি দিল না, হাসান না, আল্লাহ মানে না আবার খাওয়াইতে হবে। তো এর মাঝে আল্লাহ মুমিন বন্দা হলরে অন্য বন্দার তুলনায় বেশি মায়া করেন মুমিন বন্দারে। এই মুমিন হইতে সময় আগর নবীগুলোর উপরে ইমান আনছেন যেটা মানুষ, তারাও মুমিন, উম্মতে আমরাও মুমিন। তো মুমিন বন্দা হলরে আল্লাহ অন্য বন্দার তুলনায় অনেক বেশি মায়া করেন। এর মাঝে উম্মতে মুহাম্মদীরে পরওয়ারদিগার আলমে অন্য উম্মতের তুলনায় অতুলনীয় বেশি মায়া করেন। ওকে সুবহানাল্লাহ। এই উম্মত সহজ সরল, যেমন বনি ইসরাইলের ঘটনা আপনারা শুনছেন। মুসা আলাইহিস সালামের উম্মত ইতায় নবী কোনো খবর লইয়া আইলে আল্লাহর তরফ থেকে কোনটা জানাইলে এটা লইয়া তারা বড় আলোচনা করতো, যাচাই বাছাই করতো, সালনি তুলিয়া জাড়া জ্বালা ওলা জাড়িয়া চাইতো। কোরআন শরীফ বহুত নজির আছে এটা। আপনারা শুনছেন মুসা আলাইহিস সালামে কইল একটা গরু জব হল, তো নবীরে খালি জিগায় এটা কিলো হইব। কোরআন শরীফ বিশদভাবে আছে। যত হয় অত খালি কঠিন হয়। এমন কঠিন হইল আল্লাহ যে সমস্ত শর্তাবলী দিয়েছেন তারার জিগানির কারণে যত জিগাইছে অত শর্ত বাড়িয়েছে। সারা মিলাইলে দেখা যায় এইটা এমন এক গরু হইতো, এটা বাচ্চাও নয় বুড়াও নয়, এর মানে হইল সুটাম জোয়ান হইত, আলোর খামও ঘটছে না, পানিও বইছে না, মানে কোনো জাত খাম ইগিয়া ঘটছে না। তাসুরুন নাজরিন, দেখলে চোখ জোড়ায়, ওলা সুন্দর হইত। হাদিস শরীফও আছে যে তারা যে সময় হুকুম করা হয়েছিল এই সময় সাধারণ একটা গরু জব করলে তারা হক আদায় গেল, কিন্তু হওয়ার কারণে আস্তে আস্তে অত বেশি শর্তাবলী হয়েছে যে এইলা গরু পাওয়াও তো মুশকিল, আসা নানি। কত সুন্দর যে দেখলে চোখ জোড়ায়, সুটাম জোয়ান হইতো, বুড়াও না বাচ্চাও না, কোনো খাম খাজ আলস হয়েছে না, পানিও বইছে না, কোনো জাত কাম করছে। যত জিগাইছে তারা যত কঠিন হয়েছে, তারার উপরে শর্তওয়ালা কঠিন হয়েছে। এরার তুলনায় উম্মতে মুহাম্মদীর আল্লাহ যে বেশি মায়া করছেন। উম্মতে মুহাম্মদীরা সহজ সরল। আমি ওনারা বুঝাই, মুসা আলাইহিস সালামের এটা কীরকম বেতমিজ। মুসা, কোরআন শরীফ আছে, মুসা আলাইহিস সালামে কইসলা ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালামে তার কওমরে কইলা যে তোমরা লাগি আল্লাহ লেখি লইছেন পবিত্র ভূমি, না পবিত্র ভূমি হইতে বাইতুল মুকদ্দাস এবং এর আশপাশ, এটা অর্থাৎ তোমার টান ফাইতা, এটা লড়াই লইয়া গেছেন। আর তোমরা ফিসে হটিও না, অটোতে তোমরা ক্ষতিগ্রস্ত হইবে। কোরআন শরীফ আছে মুসা আলাইহিস সালামের কওমে হইছিল ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান
جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون ও মুসা ঈশ্বরের মাঝে জবাবেরা আছে, মানে অতিশয় শক্তিশালী এক দল আছে। আমরা কোনো সময় এটা থামাইতাম না, যদি এরা বার হয় তাইলে হামাই অমান্য করল না নি, আদেশ অমান্য করলো, তাই বৈদ্যরাজে শহর ডুকিত, লড়াই করতো, পিছে হটিত না। আর তারা হয় না বড় শক্তিশালী এক দল, ইটা থাকলে আমরা হামাইতাম। এক পর্যায়ে হইল ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها হলো মুসা, এই কওমিন তাহা অবস্থায় কখনো আমরা হামাইতাম। فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। আল্লাহ কোরআনে উল্লেখ করছে, তারা হইল মুসা আলাইহিস সালামের কওমে যে আপনি যাওকা আর আপনার আল্লাহরে নৌকা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে লড়াই করুকা, ইন্না হাহুনা কাঈদুন, আমরা ওনা বই থাকলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বেতমিজ বুঝাইছেন। হ্যাঁ, নবী হুকুম করছেন আল্লাহর তরফ থেকে যে তোমরা আর্দে মুকদ্দাসা থামাওতে কই না, তো শক্তিশালী দল এটা থাকতে আমরা হামাইতাম পারতাম না, ওগুন 12 ইঞ্চি হামাইম হইতে হইতে শেষ পর্যন্ত কোনো সময়ও হামাইতাম না। এখন আপনি আর আপনার আল্লাহ গিয়া ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, দুইজনে গিয়ে লড়াই করুক, আমরা বই থাকলাম। ওখানে নাউযুবিল্লাহ। তো ইতারে শরীয়তের বিধান আল্লাহ কঠিন করিয়া দিছে। একটা বিধান হই, কাপড়ের মাঝে নাজাসত লাগলে, নাপাকি লাগলে, তারা হুকুম আছিল কাপড়ও জায়গা খাটিয়া ফেলে, কঠিন হয়েছে না। আর আমরা রে আল্লাহ সোজা করে দিয়েছেন, আমরা পাক পানি দিয়ে দই লিলে আমরা কাপড় পাক। তো হিটাও তো কঠিন ফেসুয়া। আর উম্মতে মুহাম্মদী সরল সহজ। আমরা আসলাম না, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একগুলো উম্মত আসলা না, সাহাবী হল আসলা নেনে না, এরার ব্যবহার দেখো। বদরের লড়াই যাইবার সময় আল্লাহর হাবিব আনসারী হলে ডাকই। এর কারণ আছে, এই আনসারী হলের লগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্ধি হয়েছিল, কথাবার্তা হয়েছিল, বইতে আকাবা হয়, এটারে আকাবায় উলা, আকাবায় সানিয়া, এই সময় কথাবার্তা হয়েছিল ওলা যে মদিনা শহরও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় তারা তার হেফাজত করব। যেহেতু বদরের লড়াইটা দূরই, মদিনা শরীফ থেকে দূরই যুদ্ধ বাজে যার, এর লাগিয়া ও শর্তর বাড়া যার গিয়ে এর লাগিয়ে আল্লাহ নবী তারা জিজ্ঞাসেন, তারা মতামত লইছে। এরা জবাব কিটা দিলা, এক আনসারি সর্দারে উঠিয়া হন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনার আগে, আপনার পিছে, আপনার ডাইনে, আপনার বামে আমরা জান ডে কুরবান করতাম, মরি যেতাম। হন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরা কাছ থেকে যে মাল নিবা, লড়াইত খরচ আছে না, যে মাল নিবা এই মালের মাঝে যেটা আপনি নিবা এটার উপরে যেটা থইয়া যাইবা, এটার থেকে আমরা নেওয়া মালের উপরে বেশি সন্তুষ্ট থাকবো। যেটা আপনি নিবা ওটার উপরে বেশি খুশ, যেটা থইয়া যাইবা এটার থেকে, এর মানে হইল যত বেশি নিবা অত বেশি খুশি হইব। আমরা লাগে যে মাল রাখিয়া যাইবা এটার থেকে আপনি যেটা নিবা ওটার উপরে আমরা বেশি খুশি থাকবো।
ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করলে আমরা সমুদ্র ডুবে যাইতে তৈয়ার আছি। এটা উম্মতে মুহাম্মদ। আরো আনসারী সর্দারে উঠিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসার কওম নাই যারা কইছিল ফাযহাবা আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ইয়া আনসারী সর্দারে কোন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসার কওম নাই যারা তারা নবীরে কইছিল যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে লড়াই করুক, আমরা বই থাকলাম, আমরাই জাত নাই। সুবহানাল্লাহ। এই উম্মতের আল্লাহ শরীয়তের বিধিবিধান যেলা সরল আল্লাহ সুজা করিয়ে দিয়েছেন। তো মুমিন বান্দাগুলোর মাঝে উম্মতে মুহাম্মদির আল্লাহ সবচেয়ে বেশি মায়া হচ্ছে। এক হাদিস শরীফ তোরা কই, عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لما بلغ ولد معاذ بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله। বহুত লম্বা হাদিস, আমি অতমান আলোচনা করি আপনার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সময় মুআদ ইবনে আদনানের আওলাদ হয়ে গেল 40 জন, বহু জওয়ানার আগর কথা। মুআদ হইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 21 পুরুষের দাদার নাম। তো এটা হাদিস শরীফও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নসব নামা 22 সিঁড়ি পর্যন্ত। এবারে নিঃসন্দেহে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো 22 নম্বর সিঁড়িতে হইলা আদনান, 21 নম্বর সিঁড়িতে হইলা মুআদ। মুআদর আওলাদ 40 জন হইলা। যে সময় মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা করে দিলা, এরা লুটপাট হইল। মুসা আলাইহিস সালাম লাগলা বদুয়া হতো, নবী বদুয়া করলে তো উপায় নাই। ফাআওহা আল্লাহু ইলাইহি ইয়া মুসা লা তাদউ আলাইহিম। আল্লাহ মুসার কাছে ওহী ফাটাইলা, ও মুসা, মুআদ ইবনে আদনানের আওলাদর লাগি আপনি বদুয়া করেন না যান, কারণ ফাইন্না মিনহুমুন নবিয়ুল উম্মিয়ুন নাযীরুল বাশীর। কারণ এই মুআদ ইবনে আদনানের আওলাদ থেকে আখেরি জমানার নবী উম্মি তশরিফান থাকুক। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পক্ষ থেকে এই উম্মতর কিছু বৈশিষ্ট্য মুসা আলাইহিস সালামরে জানাই লইল। একটা হইল উম্মতুহু উম্মতুম মারহুমা। এই নবীর উম্মত অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর নাম হইল উম্মতে মারহুমা। সুবহানাল্লাহ। মরহুম ইসমে মফউলের সিগা, মানে যাহাকে দয়া করা হয়। সুবহানাল্লাহ। এই উম্মতের নাম আল্লাহ রাখি লিয়েছেন উম্মতে মরহুম। আমরা মরহুম ব্যবহার করি না নি। আপনার বাবা ইন্তেকাল করে লিয়েছেন, তার নাম আছিল মনে হলো আব্দুর রহমান, তো তার নাম লিখতে সময় আমরা লিখি মরহুম, মরহুম অমুক। মরহুম কিতা বলি এই উম্মতের নামও আল্লাহ রাখছেন উম্মতে মরহুমা। সুবহানাল্লাহ। নামে বোঝা যায় না নি আল্লাহ কি পরিমাণ মায়া করছেন। উম্মতুহু উম্মাতুম মারহুমা আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কালিলি মিনার রিজক। এই উম্মতের বৈশিষ্ট্য হইল যে আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যায়। তিন অক্টোবর থাকিয়া যে হানি হয় তো কয়নি বলে খেনে দিলে না আল্লাহ তিন, বুঝছেন না কথা। ওয়ায়াদাল্লাহু মিনহুম বিল কালিলি মিনাল আমাল। এই উম্মতের আরো বৈশিষ্ট্য মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান, ওয়ায়াদাল্লাহু মিনহুম বিল কালিলি মিনাল আমাল। এরার কম আমলে আল্লাহ এর উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।
এরার হোম আমলে আল্লাহ এরা খুশি। আগর নবী আল্লাহর উম্মত যারা মুমিন আসলা এরা যে আবাদত করছেন এই আবাদতর যে সওয়াব দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মদীর তুলনামূলক এর থেকে কম আবাদত করিয়া এর চেয়ে বেশি সওয়াব হাসিল করে হোক সুবহানাল্লাহ। নমাজ আসিল নানি ফলা দিছিলা আল্লাহ 50 নাকি দা মেয়েরাজের ঘটনা শুনছেন না? শেষ পর্যন্ত হুজুর পাক সাল্লামের সুপারিশে রইল 5, কিন্তু আল্লাহ নবীর জানাই লইল হুয়া খামসুন হুয়া খামসুন, ও যে 5 ওটাও 50 হোক সুবহানাল্লাহ। এই 5ও 50, 50 হয়ে গেলা আদায় করা হইব 5, কিন্তু সওয়াবর বেলা থাকবো 50 হোক সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 50 ওয়াক্ত সওয়াব পাই। হ্যাঁ, ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله। এই উম্মতরে পরওয়ারদিগার আলমে শুধু কলমার কারণে ঈমানের কারণে জান্নাত প্রবেশ করাইলিবা। অর্থাৎ দুনিয়া থেকে যদি এরা ঈমান লিয়া যায়, যত বড় গুনাহগার হোক, যদি গুনার কারণে দুজখ যায়, এক সময় নবীর শফাআতে দুজখ থেকে নাজাত হইয়া বেহেশত আইব। ঈমান লিয়া যে মানুষ দুনিয়া থেকে যাইব, যত বড় গুনাহগার হোক, এক সময় হে নবীর শফাআতে দুজখ গেলেও বেহেশত হইব। বুঝছেন ওদের? তাইলে এখন মানুষ গুনাহগার হইলেও মুসলমান হওয়া এটা বহুত বড় ব্যাপার, ঠিক নেই না? না, মুসলমান মানির ব্যস্ত রাস্তাত হাজির হয়েছে। আচ্ছা নানি বিলম্বে হোক বা আগেও এক সময় হেকিটা যাইব ব্যস্ত। ইমান থাকে না যদি হে ব্যস্ত লানিত নাই, বিপরীত লানিত। আমি কারণ কইছিলাম বলে সাধারণ সবার কথা শুনিয়া আনলে ছটি যায়নি, যে তা ফুয়াইন তারা বোঝা দরকার ওখান যে সাধারণ হিসাবে এই দেশের মানুষের দুজোহর রাস্তা থাকে ব্যস্ত রাস্তা তাই হাজির করছেন। আছেন না? ইমান না থাকলে তো ব্যস্ত গেলে না। আমরা নাম বদলাইছি, নাম বদলাইছেন মানিয়ে নগেন্দ্র খগেন্দ্র নাম থাকলো না আমরা। আসা নিয়ে না জানিয়েন বিরোধিতা কতরা ইন্দাইন মঞ্চ তুটিয়ান আহমাদু হইবারই শুধু কইল না, উন্নতা করা লাগলো না, ডুল হাড়া বাড়ি আনি লাগলো না, ঠিকই না? না, এখন মানুষ মুমিন এর মানে হইল হে ব্যস্ত রাস্তাত আইছে। যদি ইমান লইয়া দুনিয়া থাকি যায় তাহলে সাজা খাইলেও দুজহ গেলেও একসময় ব্যস্ত হয়। আর ইমান যদি আড়াইলে ব্যস্ত হইতে পারত। তবে এর সঙ্গে একটা কথা কইয়া রাখি, যে সমস্ত মানুষ সর্বদা কবিরা গুনার মাঝে ডুবাইল থাকে, সর্বদা আখতা আখতা নাই, সর্বদা কবিরা গুনার মাঝে ডুবাইল থাকে, এটা মানুষ দুনিয়ার থেকে ইমান লইয়া যাওয়ার সম্ভাবনা কম। নাউযুবিল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তো নবীর সভাতে আইব, নবী ছাড়াও অন্য নেককার মানুষের সহায়ত করবার অধিকার আল্লাহ দিবা, ওকে সুবহানাল্লাহ। যদিও জগন্নাথ একটা মানুষের নবীর সহায়ত লইয়া উল্টা উল্টা মাতিতরা, কিন্তু নবী ছাড়াও বহুত নেককার মানুষের সুপারিশে বহুত বদকার মানুষ ব্যস্ত যাইব। হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমাইন, আমার কোনো উম্মতর সুপারিশে সহায়তে মানে সুপারিশে এক দল মানুষের আল্লাহ ছাড়ি দিবা ব্যস্ত যাইব।
ওলা পর্যায়ক্রমে এই হাদিস শরীফ আছে, আমার কোনো উম্মতর সুপারিশে দুইজনরে আল্লাহ ছাড়িয়ে দিবা, আমার কোনো উম্মতর সুপারিশে আল্লাহ একজনরেও নাজাত দিবা। হোক সুবহানাল্লাহ। আর নবী সহায়ত তো কত বড় নবী সহায়ত। হাদিস শরীফ আছে, মুসলিম শরীফের হাদিস, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নাতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলানি নিসফা উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআ ফাখতারতু শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার কাছে এক আনেওয়ালা আইলা, আল্লাহর পক্ষ থেকে মানে ফিরিস্তা আইলা, আইয়া আমার এখন যে আপনি দুইটা বিষয়ের মাজর একটা গ্রহণ করুকা, দুইটা গ্রহণ না একটা। ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলানি নিসফা উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআ, দুইটার মাঝ থাকিয়া আপনি একটা এখতিয়ার করুকা। একটা হইল যে পরবর্তীকার আলমে আপনার অর্ধেক উম্মতরে ব্যস্ত দিলাইবা, 100 একটা। আর আরেকটা হইল শফাআত, অর্থাৎ দুইটাতে গিয়া কোনটা আপনি গ্রহণ করতে হোক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায়, ফাখতারতু শাফাআ, আমি শফাআত গ্রহণ করলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলা যে আমার অর্ধেক উম্মতরে আল্লাহ দয়া করিয়া যদি ব্যস্ত দিলেন, তবুও অর্ধেক উম্মত বিপদের সম্মুখীন থাকবা। আর যদি আমার আল্লাহ শফাআতের অধিকার দেন, তাহলে আমার সমস্ত গুনাহগার উম্মতরে শফাআত করিয়া দুজখ থেকে নাজাত দিয়া ব্যস্ত লিয়ে যাই। ফাখতারতু শাফাআ, নবী শফাআত গ্রহণ। ওহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, তবে কত হইল এটা ও মানুষের লাগি যে মৃত্যু পর্যন্ত শিরিক করছে না, কুফরি করছে না, অর্থাৎ ইমানের উপরে থাকছে। আল্লাহ বড় দয়াল, যে মানুষ দুনিয়াত ইমানের উপরে সাবিত থাকে, আল্লাহ তারে আখিরাতেও ইমানের উপরে সাবিত রাখুন। মারা যাওয়ার পরে দুই ফিরিস্তাকে জিগাই বানানি, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হাযার রাজুল, 3 প্রশ্ন জিগাইবে। আল্লাহ হন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যত মানুষ মুমিনেরা দুনিয়া তো আল্লাহ ইমানের উপরে কওলে সাবিত মানে ইমান, ইমানের উপরে সাবিত রাখেন, আখিরাতও রাখেন। ইনো আখিরাত কিতা মুরাদ সব হাদিসের ব্যাখ্যার মাঝে আছে। ইনো আখিরাত দি কবর, কবর দিলে জিজ্ঞাসাবাদ করা হইব, মুমিন দিয়ে আল্লাহ আল্লাহর তরফ থেকে সাহায্য করব। হোক দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বললাম যে কম খামে আল্লাহ আমরা এই উম্মতে মুহাম্মদীর সব বেশি দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, 50-70 সব আল্লাহ আমরা দিন না। একজন মানুষ মুমিন হইলে ইমানের উপরেও সর্বপ্রথম তার দায়িত্ব হয় নমাজ। আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু আনহুরে ফটাইছিল এমনও, বুখারী শরীফে হাদিস আছে, বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামানে ফাকালা ইন্নাকা তাতি কওমান আহলা কিতাবিন ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফাইনহুম আতাউ লিযালিকা ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা
এর বাদে জকাতর কথা আইছে, আমি আর বাজাইয়ান না। আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু আনহুরে এমনও ফাটাইলা, মানে গভর্নর করে ফাটাইছিল। যাওয়ার সময় আল্লাহর নবী ফরমায়েন, ইন্নাকা তাতি কওমান আহলা কিতাবিন, তুমি যাইবা গিয়া ভাইবা আহলে কিতাব কওম। আহলে কিতাব হলে ইহুদি নাসারা। এমন ওই সময় মূর্তি পূজারী মানুষও আসলা, তবে ইহুদ নাসারা বেশি আসলা। ওই হিসাবে আল্লাহ নবী ফরমাইছেন তুমি যাইবা ইহুদ নাসারার গেছে, যেহেতু এরা বেশি। তুমি গিয়া তারারে আহ্বান করিও, যখন সাক্ষী দিত যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ইমানও দাওয়াত নেন। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমানের দাওয়াত দিও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ফাইনহুম আতাউ লিযালিকা, তারা যদি গান মানিলায়, ফাআলিমহুম, তাহলে তারা জানাইবা আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন বিল ইয়াউমি ওয়াল লাইলা, আল্লাহ তারার উপরে দিনে এবং রাইতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বিধর্মীরা গিয়ে ইমানের দাওয়াত দিবা, যেইমাত্র ইমান আনবো, আনার পরেও কথাটা হইল তারা কইবা যে তোমাদের উপরে আল্লাহ দিনে রাইতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। একজন মুমিনের দেখা নমাজ যদি দেখা যায় না, আজান পড়ে গেলে পয়লা মেসা বল, আজি চাব বল, বুড়া মানুষ বল, বোঝা যায় এরার লাগে আলাদা মনে হয় ফরজর হয়েছে। মেসা বলার লাগে আলগা কোনো নমাজের কোনো আলগা হুকুম আইছে নি। মেসা বল লাগে যেলাম 1800 বল লাগি গেল। হ্যাঁ, সবর লাগে, সব মুমিনের লাগে সমান আদেশ নির্দেশ আল্লাহর, যে মুমিনে কিতা করতা নমাজ পড়িতে। বুঝছেন না কথা? এটা কোনো মেসাবি খাম নাই, এটা মুমিনের খাম। ইমান আনার বাদেও সঙ্গে সঙ্গে আমার হয়ে ইচ্ছে নমাজ। এমনকি একজন মানুষ মুসলমান হয়ে যদি আর নমাজের যে অক্ত মুসলমান হয়েছে ও নমাজের অক্ত তোড়া বাকি রয়েছে, তাইলে এই অক্ত নমাজ তার বিয়ে ফরজ হয়। ওকে সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো ফাত আসলাম যে আল্লাহ সৃষ্টিরে মায়া হলেন, এর মাঝে মুমিন বান্দা হলরে মায়া হলেন বেশি। মুমিন বান্দা হলের মাঝে উম্মতে মুহাম্মদীর আল্লাহ বেশি মায়া করছে। তো আমরা দুনিয়াতে আছি, একসময় যাইতেই ঠিক না না, অথচ যাওয়ার সময়টা আমরা জানিনি হোক, ঠিক আছে। কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন উম্মতে মুহাম্মদীয়ে সংসারের খাম কাজ করিয়া, যত জাতীয় খাম আছে তা করিয়া, এর মাঝে আল্লাহর খাম করিয়া বেশটি মানুষকে যাইতে পারে হোক। কারণ শরীয়ত বিধান করিয়া দিছে না আমরা লাগি, একেবারে সোজা করিয়া দিছে। হাদিস শরীফ আছে অন্য নবীগুলোর উম্মতে নমাজ পড়তে তার এবাদতর করে দেওয়া লাগতো। তো কইবা নমাজ আসিল নি আগর নবীগুলোর উম্মতের উপরে বলে নমাজার জকাত আগর নবীগুলোর উম্মতের উপরেও আছে। কিন্তু এই নমাজ পড়তে হইলে তারা এবাদতর করে দেওয়া লাগতো। আল্লাহ উম্মতে মুহাম্মদীর সোজা করে দিছেন। হাদিস শরীফ হয়েছে আল্লাহ নবী ফরমান, জুইলাত লিয়াল আরদু মসজিদাম ওয়া তাহুরা, আমার লাগে সারা পৃথিবী নমাজের জায়গা করে দেওয়া হয়েছে। মাটিরে তাহুর করে দেওয়া হয়। তাহুর মানে যেটা দিয়ে ফাঁকি আসিল করেন, মাটিতে তৈয়ম করি না, অন্য কোনো উম্মতের আল্লাহ তৈয়ম সুযোগ দিচ্ছে। আমি দীর্ঘ আলোচনা যাইয়ান না, অত দূরই থেকে আইসি, হেরান হয়ে গেছে, তোড়া হইয়া দোয়া করলাম। মাহতারাম হাজিরিন, যে আল্লাহ যখন আমরা নবীর খাতিরে শরীয়তের বিধিবিধান সুজা সহজ করিয়া দিছেন এবং সংসার কাম কাজ করিয়াও যখন আমরা বেশ তরফতে চলতাম পারি,
তাইলে এই সুযোগ ছাড়াতে উচিত নয়, হাসানি না না। একটুকান খেয়াল করিয়া চললেও, একটুকান খেয়াল করিয়া চললে বেহস্তর সামান তৈয়ার করতে পারবো। আল্লাহ আপনারে আমার আমল করবার তৌফিক দেব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ এই নেক মজলিস আমরা জমাওয়ারে কবুল ফরমাও, আমরা মাফ করে দেও, আমরার মুর্দাগান্ডে মাফ করে দেও আল্লাহ। খাস করে আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দেও। তোমার হাবিবর তমাম উম্মতে মরহুমারে মাফ করে দেও আল্লাহ। হযরত শাহজালাল মুজররদে মনি রহমতুল্লাহ আলাইহির বড় ইহসান আমরা রূপে মওলা। তোমার অলির ওসিলায় দেশের মানুষ ইসলামের ছায়ার তলে আইছেন। তোমার অলির দরজা বুলন্দ করে দেও, তার সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে দেও আল্লাহ। আমরা সব কিবলার দরজা বুলন্দ করে দেও। এই নেক সিলসিলা কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখো মওলা। এই মজলিসে তোমার যত বান্দা হাজির হয়েছেন তামামর জায়েজ মকসুদ তোমার হাবিবর খাতিরে পুরা করে দেও আল্লাহ। খাস করে আমরা বেমারি হলের শিফা এনায়ত করো। আমরা আওলাদর দুনিয়া আখিরাত উজালা করে দেও। আমরা জান যে মুশকিল আছি তোমার জানা আছে রে আল্লাহ। তোমার হাবিবর খাতিরে আমরা মুশকিলাত আসান করে দেও আল্লাহ। দুনিয়া যতদিন রাখো সেহত তন্দুরুস্তি দিয়া তোমার রাখবার তৌফিক দিও। নিবার সময় ইমানের সাথে কলমার সাথে এই মুশকিলের ঘাট পার করিয়ে নিও আল্লাহ। আমরার মৌতর বাদে আমরা লাগি মগফিরত দোয়া করনে আল্লাহ বাকি রাখিও আল্লাহ। এই মজলিসে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। এই মজলিসের সাহায্যকার বান্দা আল্লাহর দুনিয়া আখেরে তুমি সাহায্য করিও আল্লাহ। দেশি বিদেশি যত মানুষে এই মজলিসে সাহায্য করছেন তোমার জানা আছে মওলা। তারার জায়েজ মকসুদ হল পুরা করে দিও। তারার মুর্দাগান্ডে খাস করে মাফ করে দেও মওলা। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.